আজকের রেসিপি ফুলকপির পরোটা। পরোটাটা এতটাই ফুলেছিল বন্ধুরা, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি। কোনো জায়গাটা বাদ নেই, পুরো দুমুখ সমান হয়ে গিয়েছিল ফুলে। লুচি তো ফুলকো আমরা সবাই শুনেছি, কিন্তু পরোটাও যে এতটা ফুলে, প্রত্যেকটা পরোটা এরকমই ফুলেছিল। তো রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি বাগান থেকে একটি তাজা ফুলকপি তুলে নিয়েছিলাম। এই ফুলকপিগুলো কোনো রকম কীটনাশক দেওয়া নেই। কপিটা কতটা বড় আর অনেক সুন্দর হয়েছিল সাইজটা। তো দেখুন আমি প্রথমেই ফুলকপির ফুলগুলোকে একটা একটা করে কেটে নেব এরকমভাবে, আর খুব পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি কিছুটা আদা কুচিয়ে নিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কা কুচি করে নেব একদম ছোট্ট ছোট্ট করে, আর কিছুটা ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে এটাকেও আমি কুচি কুচি করে নেব। সমস্ত কিছু আমার কুচি করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি যে ফুলকপিটা ধুয়ে রেখেছিলাম সেটাকে এবার গ্রেট করে নেব খুব সুন্দর করে। সমস্ত ফুলকপির ফুলগুলোকে এই একইভাবেই গ্রেট করে নেব। দেখুন নিচে কিন্তু একটা বড় দানি আছে, উপরে একটি ছোট আছে। আমি ছোটটা দিয়েই কিন্তু গ্রেট করছি, কারণ খুব সুন্দর হবে ছোটটা দিয়েই করবেন আপনারাও। তো দেখুন কত সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে ফুলকপিগুলো। এরকমভাবে সবকটা ফুলকপি আমি গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি আটাটাকে মেখে নেব। আপনারা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু এখানে আটা দিয়ে কিন্তু বেশি ভালো হয় খেতে পরোটাটা। আপনারা চেষ্টা করবেন আটা দিয়েই করার। তো দেখুন আমি এখানে 3 কাপ আটা নিয়ে নিয়েছিলাম, আর আটার মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর 1 চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার খুব ভালো করে আটাটাকে মেখে নেব হাতে করে। বেশ কিছুক্ষণ ধরে মাখতে হবে। মাখার ফলে কি হবে, পরোটাটা অনেক ফুলবে। আমার যে পরোটাগুলো প্রত্যেকটা পরোটাই ফুলেছিল, এই মাখার ফলেই কিন্তু ফুলেছিল। এরকম করে খুব সুন্দর করে মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে। তারপরে নর্মাল পানি, ঠান্ডা পানি দিয়ে এরকম করে আস্তে আস্তে মেখে নেবেন। পানিটা কিন্তু অল্প অল্প করে দেবেন, একবারে বেশি পানি দেবেন না। এরকম অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মেখে নেব খুব সুন্দর করে। এরকমভাবেই বেশ কিছুক্ষণ আটাটাকে মেখে নিতে হবে। দেখুন আমি কীরকমভাবে মেখে নিচ্ছি, ঠিক এরকমভাবে মালিশ দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ মাখার পর এরকম একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আপনারা চাইলে ভিজে কাপড় দিয়েও চাপা দিয়ে রাখতে পারেন। এবার নিয়ে নেব একটি ফ্রাই প্যান, তার মধ্যে নিয়ে নেব 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরের ফোড়ন, সামান্য পরিমাণ গোটা জিরে দেব, আর দেব কুচনো কাঁচা লঙ্কাগুলো। একটু নেড়ে চেড়ে নিয়ে যে আদাটাকে আমি কুচি করে রেখেছিলাম সেই আদাটাকে থেতো করে নিয়ে দিয়ে দেব। থেতো করা আদাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি গ্রেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটা দেওয়ার পরও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। নুনটা কিন্তু সামান্য পরিমাণই দিতে হবে। আর দিয়ে দেব 1 চামচ হলুদ, কারণ যেহেতু নুন আমাদের আগেই আটাটা মাখা আছে নুন দিয়ে, তাই এখানে একদম সামান্য পরিমাণ নুন দেব, বেশি নুন দেওয়া যাবে না। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি কিন্তু আবার ভাজা যাবে না। দেখুন খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এরকম একটু ঝুরঝুরে মতো হলেই ওতে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন, কারণ যাদের ঝাল পছন্দ আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে
ঝালঝালি রেখে দেবেন। আমার ঝাল মিষ্টি পছন্দ, তাই আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এতে ফুলকপির স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। দেখুন অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি এটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ। দেখুন হয়ে গেছে একদম ঝুরঝুরে মতো। গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। সমস্ত পুরটাই একটি বাটির মধ্যে তুলে নেব। দেখুন কত সুন্দর ঝুরঝুরে মতো হয়ে গেছে। এবার যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে আমি, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। খুব শক্ত করে কিন্তু আটাটা মাখা যাবে না, এরকম একটু নরম করেই মাখতে হবে। এবার দেখুন পরোটার আকারে এগুলোকে আমি লেচিগুলো কেটে নেব গোল গোল করে। সমস্ত লেচিগুলো আমার কেটে গোল করা হয়ে গেছে। এবার এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে মাঝখানটা একটু জায়গা করে নেব যাতে পুরটা দেওয়া যায়। সব কটাকে এরকম করে নেব। দেখুন মাঝখানটা আমি অনেকটা জায়গা করে নিয়েছি। এবার পুরটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে মুড়ে দেব মুখটা। পুরটা এখানে কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু পরোটা অনেকটা বড় হবে। আমার এখানে মোট পরোটার সংখ্যা ছিল 6টি। তো দেখুন আমি একটু টেনে টেনে বড় করে নিচ্ছি যাতে মোড়াতে অসুবিধা না হয়। তো দেখুন পুরটা ভরার পর মুখটা খুব ভালো করে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর গোল করে নেব যাতে বেলতে সুবিধা হয়। হাতের সাহায্যে একটু গোল করে নিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে। ওই একইভাবে আমি সমস্ত লেচিগুলোকে এরকম পুর ভরে নেব, দিয়ে গোল করে নেব সুন্দর করে। এই পরোটাটা খেতে খুবই সুন্দর হয়, অনেক মজা হয়। তো একবার অবশ্যই বানিয়ে নেবেন। এখন তো ফুলকপির সিজন চলছে যেহেতু শীতকাল, আর দেখবেন অনেক অনেক মজা লাগবে খেতে। তো অবশ্যই একবার ঘরে বানিয়ে নেবেন সবাই। তো দেখুন এটাকে আমি ওরকম একইভাবে গোল করে নেব। সমস্তগুলোকেই আমি পুর ভরে নিয়েছি। এবার বেলে নেব আমি। দেখুন আমি আটা ছাড়াই বেলছি। আপনাদের যদি বেলতে অসুবিধা হয়, মনে হয় যে লেগে যাচ্ছে, তাহলে অল্প অল্প একটু সামান্য আটা দিয়ে বেলবেন, কোনো অসুবিধা হবে না। তো দেখুন আমার এখানে একটা বেলা হয়ে গেছে। এরকমভাবেই আমি সমস্তগুলোই গোল গোল করে বেলে নেব। খুব বেশি পাতলা করবেন না কিন্তু, তাহলে কিন্তু ফেটে যাবে আর ভেতরের পুরগুলো বেরিয়ে যাবে, তখন একদমই ভালো হবে না, পরোটাটা ফুলবেও না। হালকা হাতে এরকমভাবেই সমস্ত পরোটাগুলো আমি বেলে নেব। দেখুন আমার সমস্ত পরোটা বেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আমি একটি চাটু চাপিয়ে দেব। চাটুটা গরম হলে একটি পরোটা দিয়ে দেব। এবার দেখুন এক পিঠ হয়ে গেছে খুব সুন্দর মতো। এবার আমি উল্টে দেব। খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাগুলো ভাজা ভাজা করতে হবে কিন্তু। এবার এই পিঠে একটু ঘি ব্রাশ করে দেব। দেখুন বন্ধুরা এবার আস্তে আস্তে পরোটাটা এতটা ফুলবে, সমস্ত পরোটাগুলোই এরকমই ফুলবে বন্ধুরা, যদি এরকম প্রসেসে আপনারা বানান। দেখুন কতটা তুলতুলি হয়েছে। অপর পিঠেও ঘি ব্রাশ করে নেব। এবার দু পিঠেই ঘি ব্রাশ করে খুব সুন্দর করে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা ফুলেছে পরোটাটা, আর একদম তুলতুলি হয়েছিল নরম। আমি তুলে নিলাম। ওই একইভাবে আমি সমস্ত পরোটাগুলো খুব উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আপনারা শীতের দিনে এরকম পরোটা বানিয়ে দেখবেন, বাড়ির সকলে অনেক অনেক তারিফ করবে। এই পরোটাগুলোর ভেতরে যেহেতু পুর দেওয়া আছে, তাই আলাদাভাবে কোনো কিছুই লাগবে না।
আপনারা ইচ্ছা করলে এই পরোটাগুলো এমনিই খেতে পারবেন, কারণ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সমস্ত কিছু পুরের মধ্যে দেওয়া ছিল। এত সুন্দর ফুল ছিল প্রত্যেকটা পরোটা। দেখুন বন্ধুরা, ঘিটা দিতেই নিচে স্লিপ করে চলে গেল। দেখতেও যেমন ভালো লাগছে, খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। শেষ পর্যন্ত ভিডিওটা দেখে কিন্তু বন্ধুরা আপনারা ঘরে বানাবেন অবশ্যই। আর যদি ভালো লাগে আমাকে একটি মিষ্টি কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের একটি গঠনমূলক কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ দেবে আরও এরকমই টেস্টি টেস্টি নতুন নতুন ভিডিও বানানোর। দু পিঠেই কিন্তু খুব ভালো করে ঘি ব্রাশ করে নিতে হবে বন্ধুরা। প্রথমে পরোটাটাকে দু পিঠই খুব ভালো করে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর ঘি ব্রাশ করতে হবে। সমস্ত পরোটাগুলো এই একই প্রসেসে ভেজে নেব। শীতের দিনে এরম যদি গরম গরম পরোটা হয় তাহলে আর কিছুই লাগবে না। আমি ভিডিওটা আরও ছোট করতে পারতাম, কিন্তু প্রত্যেকটা পরোটা আপনাদের এখানে দেখানোর একটাই উদ্দেশ্য যে দেখুন প্রত্যেকটা পরোটা কতটা সুন্দরভাবে ফুলছিল। আর আপনারা যদি এই রেসিপিটি না বানান তাহলে কিন্তু বিরাট কিছু মিস করে যাবেন, কারণ এর স্বাদ অতুলনীয়, খুব সুন্দর। এর স্বাদের কিন্তু ভাগ হবে না বন্ধুরা, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ওই যে বলেছিলাম আটাটা খুব সুন্দর করে মাখতে হবে, এর কারণ একটাই যে পরোটাগুলো খুব সুন্দর ফুলবে। দেখুন প্রত্যেকটা পরোটাই আমার রেডি হয়ে গেছে। এবার এক এক করে সমস্তগুলো আমি তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছিল পরোটাগুলো। সমস্তগুলো তুলে নেওয়ার পর আপনাদেরকে একটা আমি দু টুকরো করে দেখাচ্ছি। আপনারা শুধু দেখবেন যে পরোটাটা কত সুন্দর হয়েছিল। কতটা সফটভাবে দু টুকরো হয়ে গেল দেখুন। আর ভেতরটা জাস্ট দেখবেন বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছিল। দেখুন এরকম পরোটা যদি হয় এর স্বাদ কতটাই না সুন্দর হবে, তো অবশ্যই একবার বানিয়ে নেবেন। আর আপনাদের যদি আমার ভিডিও বা রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আরও নিত্য নতুন ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, সেগুলো দেখার জন্য। আর সঙ্গে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমার মজার মজার ভিডিওগুলো রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।